আমার হাজবেন্ড বলে তুমি অনেক বেশি বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করো, তো এই জন্য ওরা সারাক্ষণ বাহিরেই থাকতে চায়। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি আমার ইউটিউবের ভিডিও বানাচ্ছিলাম, আর সায়ান সেই ব্রিডের মতো আমার স্ট্যান্ড নিয়ে আমার সাথে দুষ্টামি করতেছিল। তো সকালবেলা তার সাথে এরকম দুষ্টামি করতে আমার খুবই ভালো লাগতেছিল। আর যারা আজকে একটু লেট করে উঠেছে ঘুম থেকে, তো সায়ান খাবার দাবার খেয়ে অলরেডি রেডি হয়ে গেছে, সে আমার সাথে বাহিরে যাবে। তার খুশির সীমানা নাই, সে আমার সাথে বাহিরে যাবে। সে নিজে নিজে সব কিছু গুছাচ্ছে, করতেছে। যখন যারাকে বললাম তুমি যাবা, বলার আগেই দেখেন জুতা টুতা পরে রেডি হয়ে যাচ্ছে। আমার মেয়ে একা এক একটা জুতা পরেছে আজকে, মানে এর থেকে খুশি আমার জন্য কিছু হতেই পারে না। তারপর আমরা সবাই রেডি টেডি হয়ে আমরা এখন যাব বাহিরে, আমাদের অনেক কাজ আছে আজকে, সেই জন্য। তো এখানে যারা সায়ান আমার সাথে যাবে, আর আমার বোনের মেয়ে মার্শান, ও যাবে। তো এই যে চলে আসলাম, গাড়িতে উঠে গেলাম আমরা গাড়িতে। সায়ান আগেই গাড়িতে উঠে বসে আছে, সে কাউকে পাত্তা দেওয়ার টাইম নেই। আমি আর যারা একটু লেট করে নেমেছিলাম, সো যারা পিছনে বসবে, আমিও যারার সাথেই বসবো ভেবেছি। তারপর আমরা চলে আসলাম সিঙ্গারে। আমি সিঙ্গারে এসেছি, আমার ফ্রাই প্যানগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো সেই জন্য ফ্রাই প্যান নিতে এসেছিলাম আর টোস্টার নিতে এসেছিলাম। সো এখানে ফ্রাই প্যানে এসে দেখি 100 টাকা করে অফার চলতেছে ফ্রাই প্যানে। 4টা ফ্রাই প্যান আমি নিয়েছিলাম 4790 টাকা দিয়ে। 4টা ফ্রাই প্যান, বুঝতে পারেন এই যে এই 4টা ফ্রাই প্যান আমি নিয়েছিলাম। সো খুবই ভালো ওদের অফারগুলা, তো আমি এখানে নিয়ে নিলাম। আর এটা এক্সট্রা ছিল, তো এটা আই থিঙ্ক 1900 সামথিং কিছু একটা টাকা ছিল। তারপরে এখানে আসার পর আমি এটা দেখে বলতেছিলাম আমি এরকম একটা কিচেন করবো ইনশাল্লাহ, আমার বাড়ি যখন করবো। আমার না ছোট ছোট অনেক স্বপ্ন, কিন্তু আমার স্বপ্নগুলো যত ছোট মনে হয় অত ছোট না, অনেক বড় বড়। সেটা আমার হাজবেন্ড বলে, আমি তো জানি না। আমি বললাম আমি তো স্বপ্ন দেখি, এটা বড় হয়ে যায় আমি কি করব। যাই হোক, এখানে আমি বিল করতে বলেছিলাম ওনাদেরকে, ওনারা বিল করে ফেলেছে। এখন আমরা বের হয়ে যাব, বের হয়ে গাড়িতে উঠে পড়লাম। উঠে চলে গেলাম বনানী বাজারেতে। বনানী বাজারে মাংস কিনতে হবে, সো এই যে খাসির মাংস কিনতেছিলাম। তো খাসির মাংসটা না, এদের এখানে অনেক ফ্রেশ মাংস পাওয়া যায়। তো মাংস কিনে আবার চলে আসলাম ডিসিসি মার্কেটে। ডিসিসি মার্কেটে কিছু ফ্রুটস কেনার দরকার ছিল, তারপরে নিয়ে নিলাম ফ্রুটস। ফ্রুটসগুলা ফ্রেশ ফ্রুটসে ওর এখানে পাওয়া যায়, কিন্তু প্রবলেম হলো একটু দাম বেশি। যাই হোক, আমি এখানে এসে খুবই খুশি। এটা আনবক্সিং করতেছিলাম। মেয়েদের না, মানে খুশির জায়গাগুলো কি জানেন, বাসায় ছোট ছোট কিছু জিনিস কিনা, ছোট ছোট জিনিস এনে আনবক্সিং করে, এটা অনেক খুশির একটা জিনিস। যারা গৃহিণী আছেন তারাই এটা ফিলিংসটা বুঝবেন। তো এখানে আমি আর সায়ান ভাত খাচ্ছিলাম, কিন্তু সায়ান আঙ্গুর খাচ্ছিল ভাতের সাথে মিক্স করে। পৃথিবীর কোন প্রান্তের মানুষ ভাতের সাথে আঙ্গুর খায়, আমাকে একটু প্লিজ বললেন। জানি না পৃথিবীর কোন প্রান্তের মানুষ খায়, কিন্তু আমার সায়ান খায়। তো জায়ান এখানে রেডি হচ্ছিল। জায়ান কালকে ওর স্কুলের কস্টিউম ডে আছে, সো ও একটা বুক ক্যারেক্টার করবে। তো ওই ক্যারেক্টার অনুযায়ী ও কি একটা চুজ করেছিল। তো আমি বললাম যে এটা তো কোথাও পাবো না বাংলাদেশের, তুমি একটা কাজ করো, তুমি স্পাইডারম্যান কিনে ফেলো। জায়ান বলল ঠিক আছে মাম্মা, আমি স্পাইডারম্যান কিনে ফেলবো। এখানে সায়ানকে যারাকে খাবার খাওয়াই, আমি নিয়ে বসে বসে গল্প করতেছিলাম। যারা খুব বিরক্ত ছিল, কারণ সে খাবার একদমই খেতে চায় না, তাকে সব সময় খাবার অনেক জোর করে খাওয়াইতে হয়। কিন্তু দেখে মনে হয় যারা অনেক খায়, কিন্তু আসলে ওরা জোর করে যে খাবার খাওয়াইতে হয়, সেটা আমরা মানে আমার কাছের মানুষ ছাড়া কেউ বুঝতে জানেই না যে ওর ওর খাওয়া নিয়ে কত অ্যালার্জি থাকে। তারপর সায়ান এখানে, জয়ান যখন শুনছে বাহিরে যাবে, সায়ান এখানে কান্না করা স্টার্ট করছে যে সে যাবে। তো এখন জায়ান বলতেছে যে এরকম কান্না করে না সায়ান, আর দেখো এত রাগ করতেছে। তবে আমার হাজব্যান্ড একটা কথা ঠিকই বলে, সেটা আমি বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ঘোরাঘুরি করি। তো তো ওদের মনগুলো বাহিরেই পড়ে থাকে, মন না ঠিক পা সারাক্ষণ বাহিরেই পড়ে থাকে, মানে তারা বাহিরে যাইতে পারলেই বাঁচে, এরকম একটা অবস্থা। তো এখন আমি বললাম যে জায়ানকে, জায়ান যাও তুমি রেডি হয়ে, তারপর সায়ানকে নিয়ে ঘুরতে চলে যাও। সো ফাইনালি জায়ান রেডি হয়ে গিয়েছে। এখানে জায়ান আবার আমার সাথে একটু রাগ করেছে, কারণ আমি জায়ানকে একটা ঝাড়ি দিয়েছিলাম যে এতক্ষণ লাগে রেডি হইতে, মার্কেট তো বন্ধ হয়ে যাবে, সেই জন্য। তো সে খুব রাগ করেছে। আমার বড় ছেলে অনেক অভিমানী, তারপরে তাকে অনেক আদর করে অভিমান ছুটাইলাম। তারপরে তারা বাইরে যায় কস্টিউম কিনে নিয়ে আসছে, স্পাইডারম্যানের কস্টিউম। সবাই স্পাইডারম্যানের কস্টিউম নিয়ে অনেক এক্সাইটেড, যারা তো হাসতে হাসতে মরে যাচ্ছিল স্পাইডারম্যানের কস্টিউম দেখে। তো টেবিলে খাবার দিয়ে দিলাম, হাজব্যান্ড বসে খাচ্ছে আর আমি ওর সাথে বসে বসে গল্প করছি। সারাদিনের এই মোমেন্টটা আমার অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে আজকে অনেক ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।